অনেক ওয়াইফরাই মনে করে যে বিয়ের পর একবার আমার স্বামীর আমার প্রতি ভালোবাসা তৈরি হলেই সেই ভালোবাসা সারা জীবন তার আমার জন্য থাকবে। একবার আমার স্বামীর আমার প্রতি অ্যাট্রাকশন তৈরি হলেই সেই অ্যাট্রাকশন তার সবসময় আমার প্রতি বজায় থাকবে। কিন্তু বাস্তবতাটা আসলে কি জানেন? ভালোবাসাটা যাতে আপনার জীবন সঙ্গীর সবসময় আপনার প্রতি বজায় থাকে, আপনার প্রতি তার অ্যাট্রাকশনটা যাতে সারা জীবন কাজ করে, এর জন্য কিন্তু আপনাকে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স ফলো করতে হবে। কিছু, কিছু ভুল করা বন্ধ করতে হবে। ছোট, ছোট অনেকগুলো ভুল একত্রিত হয়েই কিন্তু একটা বড় ভুলের আকার ধারণ করে। আর একটা সময় পর সে বড় ভুলটা আপনার বিবাহিত জীবনের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে। এই সিম্পল বিষয়টাই নারীরা যখন স্ত্রী হয় তখন তারা এই বিষয়টা বুঝতে চায় না। আজকের ভিডিওতে আমি স্ত্রীদের এমন ৩টি ভুলের কথা বলবো যে ৩টি ভুলের কারণে তারা স্বামীর চোখে তার আকর্ষণটা হারায়। সো ভিডিওটা কিন্তু আজকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ৩ নাম্বার যে ভুলটার কথা বলবো সেটা সবচেয়ে মারাত্মক একটা ভুল। প্রথম যে ভুলটা স্ত্রীরা করে সেটা হচ্ছে সে ভাবে যে স্বামী তো দায়িত্ব নিয়ে সংসারের সব কাজই করছে, যেখানে যখন সাহায্য করা দরকার সেখানে সে সাহায্য করছে, যখন যেখানে টাকা খরচ করা দরকার সেখানে সে কার্পণ্য না করেই টাকা খরচ করছে, যেভাবে বাচ্চাদের দায়িত্ব পালন করা দরকার সেভাবেও সে দায়িত্ব পালন করছে। এগুলো তো একজন হাজবেন্ডের রেসপন্সিবিলিটি, এগুলোর জন্য তো আলাদাভাবে স্বামী প্রশংসা করার কিছু নেই। এই অবস্থায় দেখা যায় যে সে তো স্বামীর প্রশংসা করেই না, বরং সে স্বামীর উপর বিভিন্ন ধরনের অভিযোগ করতে থাকে, নেগেটিভ কথাবার্তা বলতে থাকে। দেখা যায় যে সে এসব কথাবার্তা শুধুমাত্র স্বামী পর্যন্ত সীমাবদ্ধ রাখছে তা নয়, বরং সে এসব কথাবার্তা তার ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভসদের মধ্যেও বলছে, যখন কি সে নিজেও ভালোভাবে জানে যে তার স্বামী তার এবং সন্তানদের জন্য জীবনে যথেষ্ট পরিমাণে করছে। এইভাবে বারবার অভিযোগ শুনতে শুনতে, নেগেটিভ কথাবার্তা শুনতে শুনতে একটা সময় পর স্বামীর মাথায় কাজ করে যে আমি যত কিছুই আমার স্ত্রী এবং সংসারের জন্য করছি না কেন, আমার স্ত্রী তো কখনোই এগুলোকে যথেষ্ট মনে করে না। আমার দায়িত্বগুলো পালনের জন্য তো আমার স্ত্রী কখনোই আমার প্রতি জীবনে স্যাটিসফাই হচ্ছে না। এই যে একটা কথা এখন তার স্বামীর মাথায় ক্লিক করে গেল, এই কথাটাই কিন্তু যথেষ্ট স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে ফেলতে। এই কথাটাই কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল একজন স্বামীর তার স্ত্রীর প্রতি আকর্ষণটা হারিয়ে ফেলতে। কারণ তখন সে স্বামীর মাথায় কাজ করে যে আমি জীবনে যত কিছুই করি না কেন আমার ওয়াইফ কিন্তু কখনোই আমার প্রতি স্যাটিসফাই হবে না। আজকে একটা বিষয় একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। একটা সংসারকে ভালো রাখার জন্য, সুখী করার জন্য স্বামী স্ত্রী উভয়কেই তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। যখন সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করছে তখন আপনি তাকে একটু সুন্দরভাবে প্রশংসা করতে শিখুন। মাঝে মাঝে আপনি আপনার স্বামী বা স্ত্রীকে বলুন যে তুমি আমাদের জন্য জীবনে যথেষ্ট পরিমাণে করছো, তুমি আমাদেরকে জীবনে ভালো রাখার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছো, ইউ আর সাচ এ গুড হাজবেন্ড অর গুড ওয়াইফ। এই যে ছোট ছোট কথাগুলো আপনি তাকে বললেন, এই কথাগুলোই কিন্তু আপনাদের দুজনের মধ্যে ভালোবাসাটাকে জীবিত রাখবে, আপনাদের দুইজনের প্রতি আকর্ষণটাকে ধরে রাখবে, দুইজনের প্রতি ভরসাটাকে ধরে রাখবে। এই ট্রিক্সটা কিন্তু জীবনে অবশ্যই ইমপ্লিমেন্ট করে দেখুন। এখন আসি সেকেন্ড ভুলটাতে। সেকেন্ড যে ভুলটার কথা বলবো, এটা অ্যাকচুয়ালি ভুল না, এটাকে অনেকটা খামখেয়ালি বলা যেতে পারে। বিয়ের আগে ম্যাক্সিমাম নারীদেরকে দেখবেন যে স্পেসিফিক্যালি যখন তারা রিলেশনশিপে ইনভলভ থাকে তখন তারা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে, খুব সুন্দরভাবে সাজগোজ করে, খুব সুন্দরভাবে কথা বলে। আই মিন ওভারঅল তখন তাকে দেখতে অনেকটা ভালো লাগে, তার থেকে যেন একটা পজিটিভ ভাইবস আসছে এরকম বলে মনে হয়, তার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে। কিন্তু সেই নারী যখন বিয়ের পর স্ত্রী হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে তার নিজের প্রতি আর তখন অতটা যত্নবান থাকে না। দেখা যায় যে সে তার নিজের বাহ্যিক সৌন্দর্যের প্রতি তখন একটা খামখেয়ালি প্রদর্শন করা শুরু করে। এখন এই ধরনের নারীদেরকে যখন বলা হয় যে তুমি একটু সুন্দরভাবে সাজগোজ করো, একটু সুন্দর ড্রেস পরো, যখন স্পেসিফিক্যালি তোমার স্বামী বাসায় আসছে বা বাসায় থাকছে তখন তুমি এই কাজগুলো করো। কারণ একজন স্বামী তার ওয়াইফকে সবসময় সুন্দর এবং নিট এন্ড ক্লিন দেখতে পছন্দ করে, তখনই তো অ্যাকচুয়ালি একজন স্বামী তার ওয়াইফের প্রতি অ্যাট্রাকশনটা কাজ করবে। এখন স্ত্রীরা এর একটা পাল্টা অ্যান্সার দেয় যে আমরা তো সারাদিন সংসার কাজ করতে করতেই দিশেহারা হয়ে যাচ্ছি, আমরা তাহলে সাজগোজ করব কখন? আর আমাদের মা খালাদের তো কখনো এরকম সাজগোজ করে থাকতে দেখিনি, তারপরও তো আমাদের বাবারা খালুরা সবসময় তাদেরকে পছন্দ করতো, তাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করতো। আই মিন এই টাইপস কিছু কথাবার্তা তখন তাদের থেকে শুনতে হয়। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করুন। সাপোজ আপনি যখন একজন খুবই নিট এন্ড ক্লিন মানুষকে দেখেন, একজন মানুষকে খুব সুন্দরভাবে ড্রেস আপ অবস্থায় দেখেন, তার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনেন, তখন দেখবেন যে অটোই আপনার তার প্রতি একটা ভালো লাগার কাজ করে, অটোই দেখবেন যে আপনার কাছে মনে হবে তার থেকে একটা পজিটিভ ভাইবস আসছে। ঠিক এই সিম্পল বিষয়টাই একজন হাজবেন্ড তার ওয়াইফ থেকে আশা করে। যখন একজন স্বামী তার সারাদিনে ক্লান্তিকর দিন শেষে বাসায় আসে তখন যখন সে তার ওয়াইফটাকে নিট এন্ড ক্লিন অবস্থায় দেখে, সুন্দর ড্রেস আপে দেখে, সুন্দরভাবে কথা বলছে তার সাথে দেখে, তখন অটোই সে স্বামীটার কাছে তার স্ত্রীটাকে ভালো লাগে, সে তখন স্ত্রীটার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। একদম সিম্পল একটা টেকনিক অ্যাকচুয়ালি এটা।
এই জন্যই আমি স্ত্রীদেরকে বলবো যে আপনারা কখনো কখনো একটু টুকটাক সাজগোজ করুন, সুন্দর সুন্দর ড্রেস পরুন। দেখবেন যে এতে আপনার কাছেও ভালো লাগবে, আপনার হাজবেন্ডের কাছেও ভালো লাগবে। একদম সিম্পল একটা বিষয়। এইবার আসি ৩ নাম্বার এবং সবচেয়ে মারাত্মক ভুলটাতে। ৩ নাম্বার ভুলটা হচ্ছে স্ত্রীটা কখনো কখনো তার স্বামীর সাথে খুব ছোটখাটো বিষয় নিয়ে অত্যধিক পরিমাণ ঝগড়ায় নেমে পড়ে। হয়তো দেখা গেল যে আপনার স্বামী কোনো একটা ছোটখাটো ভুল করে ফেলেছে, বা হয়তো কোনো একটা কাজ আপনি তাকে যেভাবে করতে বলছেন সে সেটা সেভাবে করতে পারেনি, বা সেটা হয়তো সে ভুলেই গিয়েছে। এই অবস্থায় দেখা যায় যে সেই ছোটখাটো বিষয়টা নিয়ে তার স্বামীর সাথে এমন ঝগড়া শুরু করে, এমন ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে, অন্যদের সাথে এমন ভাবে কম্পেয়ার করা শুরু করে যে দেখা যায় যে এই বিষয়টা হয়তো আপনার স্বামীর সেলফ কনফিডেন্সে গিয়ে অ্যাটাক করলো। এখন দেখা গেল যে হয়তো আপনার স্বামী ঝগড়াটা বন্ধ করার জন্য চুপ হয়ে গেল, কিন্তু সে আপনার কাছ থেকে মানসিকভাবে দূরে সরে গেল। আপনি এই কাজটা দেখা গেল যে একবার দুইবার না, রিপিটেডলি করতে থাকলেন। তখন একটা সময় আসবে যখন আপনার স্বামীর আপনার প্রতি আর অ্যাট্রাকশন কাজ করবে না, আপনার প্রতি তার ভালোবাসার ফিলিংসটা আর কাজ করবে না। বিবাহিত জীবনে জীবনসঙ্গী শারীরিকভাবে দূরে সরে যায় পরে, বরং মানসিকভাবে দূরে সরে যায় আরো অনেক আগেই। আর এই বিষয়টা কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সো স্ত্রীদেরকে আমি বলবো যে এই ধরনের মিস্টেক গুলো করা বন্ধ করুন। আচ্ছা, আজকের ভিডিও থেকে তাহলে আমরা কি কি শিখলাম সেটা একটু শর্টলি সামারাইজ করে দিই। স্ত্রীরা কি কি কারণে তার স্বামীর কাছে আকর্ষণ হারাচ্ছে। প্রথম ভুলটা হচ্ছে স্বামীর রেসপন্সিবিলিটির জন্য তাকে প্রশংসা না করা, বরং উল্টো তাকে অভিযোগ করা, তার বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বলা। এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলা, অভিযোগ করাগুলো বন্ধ করুন। তার রেসপন্সিবিলিটির জন্য কখনো কখনো তাকে সুন্দরভাবে প্রশংসা করতে শিখুন। সেকেন্ড যে ভুলটা স্ত্রীরা করছে সেটা হচ্ছে সে তার নিজের বাহ্যিক সৌন্দর্যের প্রতি খামখেয়ালি প্রদর্শন করছে। আমি বলবো আপনি আপনার নিজের বাহ্যিক সৌন্দর্যের প্রতি খামখেয়ালি প্রদর্শন না করে বরং সুন্দর সুন্দর ড্রেস আপ করুন, সুন্দরভাবে নিজেকে রাখুন। এতে আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং আপনার স্বামীরও আপনার প্রতি অ্যাট্রাকশনটা বজায় থাকবে। ৩ নাম্বার যে ভুলটা স্ত্রীরা করছে সেটা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে হাজবেন্ডের সাথে ঝগড়া করছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাকে অপমান করছে। এই বিষয়গুলো স্ত্রীরা অবশ্যই বাদ দিয়ে ফেলুন। শেষের দিকেও কিছু ইনসাইটফুল কথা বলে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। দেখুন, বর্তমানে আমরা এমন একটা যুগে বাস করছি যে একজন ভালো স্বামী বা একজন ভালো স্ত্রী পাওয়াটা খুবই কঠিন। স্পেসিফিক্যালি সেটা আমি চরিত্রের দিক থেকে বলছি, ফিজিক্যাল টর্চার করে না, মেন্টাল টর্চার করে না, এইসব দিক বিবেচনা করে বলছি। আপনি বুঝতে পারছেন যে আপনার স্বামী বা স্ত্রীটা মানুষ হিসেবে ভালো, তার মধ্যে কিছু ছোটখাটো ভুল রয়েছে, কিছু কিছু বিষয় সে জানে না, কিছু কিছু বিষয় সে পারে না। এই বিষয়গুলো অ্যাকচুয়ালি খুবই স্বাভাবিক। আমরা কেউই অ্যাকচুয়ালি পারফেক্ট নই, কেউই অ্যাকচুয়ালি আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। সবার মধ্যে কিছু ছোটখাটো ভুল রয়েছে, ছোটখাটো কিছু প্রবলেম রয়েছে। এই বিষয়গুলোকে বরং অ্যাভয়েড করতে শিখুন। সবসময় শুধু হাজবেন্ড ওয়াইফ রিলেশনটা মেনটেন না করে বরং তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন। এতে তারও আপনাকে বুঝতে ইজি হবে এবং আপনারও তাকে বুঝতে ইজি হবে। মনে রাখবেন, বর্তমানে কিন্তু সবার ভাগ্যে ভালো জীবনসঙ্গী জুটছে না। প্রচুর বিবাহিত কাপল কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনি আপনার জীবনে একজন ভালো মানুষ পেয়েছেন, একজন ভালো জীবন সঙ্গী পেয়েছেন, তো তার কদর করতে শিখুন। দুজন মিলে নিজেদের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন, নিজেদের মধ্যে ভালোবাসাটাকে বজায় রাখার জন্য কাজ করুন, নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটাকে বজায় রাখার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করে চলুন। কিছু কিছু ভুল করার জীবনে বন্ধ করুন। বোঝা গেল? আজ এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।